সি প্রোগ্রামিংয়ের যে টপিকটা নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করব সেই টপিকটাকে আমি বলছি লুপ। সেই টপিকটাকে বলা হয় লুপ। ঠিক আছে, লুপ জিনিসটা কি এবং এটা কেন ইউজ করা হয় এটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। লুপ হচ্ছে, ধরো আমি যদি তোমাকে বলি যে জিটিটিআই, এই জিটিটিআই কথাটা আমি বললাম 5 টাইমস তুমি আমাকে প্রিন্ট করে দেখাও। মানে এই জিটিটিআই 5 টাইমস প্রিন্ট করানোর জন্য জিটিটিআই লেখাটাকে আমার 5 বার লিখতে লাগবে। তার মানে আমি কি করব, যদি নর্মাল আমাকে এটা 5 টাইমস প্রিন্ট করাতে হয় তাহলে নর্মাল প্রোগ্রামিংয়ে এই জিনিসটাকে আমি কি লিখবো, এখানে লিখবো আমি প্রিন্টএফ কোটেশনের মধ্যে জিটিটিআই কোটেশন ক্লোজ, আবার ব্র্যাকেট ক্লোজ সেমিকোলন, আবার এখানে লিখবো আমি প্রিন্টএফ, আবার কোটেশনের মধ্যে জিটিটিআই কোটেশন ক্লোজ সেমিকোলন, আবার প্রিন্টএফ কোটেশন জিটিটিআই কোটেশন ক্লোজ ব্র্যাকেট ক্লোজ সেমিকোলন। তো এমনি করে আমাকে 5 টাইমস জিনিসটাকে লিখতে হবে যদি আমি জিটিটিআই এই লেখাটাকে 5 বার প্রিন্ট করাতে চাই। তো এটা 5 টাইমস লেখা, তার জন্য আশা করি অসুবিধা হবে না, 5 বার আমরা এমনি লিখে দিতে পারি। কিন্তু 5 টাইমসের জায়গায় যদি আমাকে 500 টাইমস প্রিন্ট করতে যদি বলতো তাহলে 500 বার প্রিন্টএফে জিটিটিআই লেখা তো আমার পসিবল নয়। তখন আমরা ইউজ করব লুপ। লুপের দ্বারা আমরা কি করব না, লুপের সাহায্যে আমরা এইটাকে যতবার ইচ্ছা রিপিটেডলি, মানে এগেইন অ্যান্ড এগেইন জিনিসটাকে আমরা প্রিন্ট করাতে পারবো। ঠিক আছে, এটাই হচ্ছে লুপের বৈশিষ্ট্য। তাহলে লুপকে আমরা কি বলতে পারি না, লুপ হচ্ছে একটা মেকানিজম, যে মেকানিজমের দ্বারা কোনো আমার কাজকে এগেইন অ্যান্ড এগেইন করা যায় শুধু একবার মাত্র ওটাকে লিখে। ঠিক আছে, তাহলে কি বলতে পারি, বলতে পারি লুপ ইজ আ মেকানিজম loop is a mechanism that can do the task again and again, just only once রিটেন। একবার মাত্র লিখে কোনো কাজকে আমরা যদি এগেইন অ্যান্ড এগেইন সলভ করতে পারি তাহলে সেটাকে আমরা বলবো লুপ। এখানে লুপ 3 রকমের হয়ে থাকে। লুপটা আমার 3 টাইপস অফ লুপ হয়ে থাকছে। 3 টাইপস, 3 রকমের লুপ হয়। কি কি না, ফার্স্ট হচ্ছে আমার ফর লুপ, 1 নম্বরে যেটা আসছে সেটাকে আমি বলবো ফর লুপ। 2 নম্বর while loop, 3 নম্বর do while loop, do while loop। তার মানে 3 রকমের আমার এখানে লুপ হয়, একটা ফর লুপ, একটা হয় while loop, আর একটা হচ্ছে আমার do while loop। ঠিক আছে, আজকে যে লুপটা নিয়ে আমি এখানে ডিসকাস করব সেই লুপটাকে আমি বলছি ফর লুপ। আজকে এখানে ফর লুপ নিয়ে আমি ডিসকাস করব যে ফর লুপকে কীভাবে লেখা হয়, ফর লুপের সিনট্যাক্স কেমন, এটা হচ্ছে ফর লুপ। ঠিক আছে, ফর লুপের সিনট্যাক্স আমরা ঠিক এইভাবে লিখতে পারি। ফর লুপের সিনট্যাক্সটা লিখব ফর ব্র্যাকেট ওপেন, যার মধ্যে ইনিশিয়ালাইজেশন সেমিকোলন, এখানটায় দেবো কন্ডিশন, সেমিকোলন, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, ব্র্যাকেট ক্লোজ। ফর লুপের বাইরে কোনো সেমিকোলন হয় না।
এটা আমাদের মাথায় রাখতে হবে। ফর লুপের মধ্যেই আমরা যা সেমিকোলন ইউজ করব এইখানে, কিন্তু ব্র্যাকেট ক্লোজের পর ফর লুপের বাইরে কিন্তু কোনো রকম সেমিকোলন আমরা ইউজ করি না। ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে কি আগে বলি। ইনিশিয়ালাইজেশন হচ্ছে যদি আমাকে বলে যে 1 থেকে 10 অবধি প্রিন্ট করতে, যদি আমাকে বললো যে 1 to 10 আমাকে প্রিন্ট করে দেখাতে, মানে 1 থেকে 10 অবধি। তো 1 to 10 প্রিন্ট করার জন্য আমরা ফার্স্টে যে স্টার্টিং ভ্যালু হয় সেই স্টার্টিং ভ্যালুটাকে আমি বলবো ইনিশিয়ালাইজেশন, মানে কত ভ্যালু দিয়ে স্টার্ট হচ্ছে। তাহলে এখানে ইনিশিয়াল ভ্যালু কোনটা আমার 1, এটাকে বলছে ইনিশিয়ালাইজেশন, মানে যে ভ্যালু দিয়ে আমার প্রোগ্রামটা স্টার্ট হচ্ছে তাকে বলছি ইনিশিয়ালাইজেশন। কন্ডিশন মানে কত দূর অবধি প্রিন্ট হবে বা কত বড় প্রিন্ট করাবো সেইটাকে বলছে কন্ডিশন। কন্ডিশন মানে যেটাকে শর্ত বোঝাচ্ছে, ঠিক আছে, ক্রাইটেরিয়া বোঝাচ্ছে, তাকে আমরা বলছি কন্ডিশন। আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কি? ইনক্রিমেন্ট হচ্ছে কোনো নাম্বারকে ইনক্রিজ করা, মানে বাড়ানো, সেটাকে আমরা বলছি ইনক্রিমেন্ট। কারণ ইনক্রিমেন্ট আবার দু রকমের হয়ে থাকে, 2 টাইপস হয়ে থাকে। একটাকে বলে প্রি ইনক্রিমেন্ট আর একটাকে আমরা বলে পোস্ট ইনক্রিমেন্ট। তাহলে কি বললাম? ইনক্রিমেন্ট 2 রকমের। 1 নাম্বার এটাকে আমরা বলছি প্রি ইনক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্ট। আর 2 নম্বর যেটা, সেটাকে আমরা বলছি পোস্ট ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট। ঠিক, তাহলে বললাম ইনক্রিমেন্ট 2 রকমের, একটাকে বলছি প্রি ইনক্রিমেন্ট আর একটাকে বলা হয় পোস্ট ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্ট মানে যেটা আগে ইনক্রিমেন্ট হয় তাকে বলছে প্রি ইনক্রিমেন্ট, আর পোস্ট ইনক্রিমেন্ট মানে যেটা পরে ইনক্রিমেন্ট হচ্ছে সেটাকে বলছে পোস্ট ইনক্রিমেন্ট। তাহলে প্রি ইনক্রিমেন্ট হচ্ছে, আমরা এটাকে লিখব প্লাস প্লাস আই, এটা হচ্ছে আমার প্রি ইনক্রিমেন্ট। প্রি মানে আগে, আগে ইনক্রিমেন্ট হচ্ছে তার জন্য প্লাস প্লাস দিয়েছি। আর পোস্ট ইনক্রিমেন্ট হচ্ছে আই প্লাস প্লাস। এই প্লাস প্লাস আই বা আই প্লাস প্লাস যেটা আমরা লিখেছি, এই আই প্লাস প্লাস অথবা আমাদের প্লাস প্লাস আই, এই কথাটার মানে হচ্ছে আই সমান আই প্লাস 1। ঠিক আছে, আই প্লাস প্লাস বা প্লাস প্লাস আই কথাটার মানে আই সমান আই প্লাস প্লাস 1, মানে আইয়ের ভ্যালুটা এক এক করে ইনক্রিমেন্ট হবে। যেমন আমি যদি এখানে লিখি যে আই সমান 10, সাপোজ ধরো আমি লিখেছি আইয়ের ভ্যালুটা 10, এরপর আমি এখানে দিলাম প্লাস প্লাস আই দিলাম, তারপর আমি প্রিন্ট করাচ্ছি আইটাকে, প্রিন্টএফ, এখানে পার্সেন্টেজ ডি এর পর কমা দিয়ে আইটাকে প্রিন্ট করাচ্ছি। তাহলে এই যে আমি প্লাস প্লাস আইটা দিয়েছি, এই প্লাস প্লাস আইটাকে আমরা বলছি প্রি ইনক্রিমেন্ট। এইটা কিন্তু আমার প্রি ইনক্রিমেন্ট। ঠিক, তো এখানে জিনিসটা কি হবে, আই প্লাস প্লাস আছে, সরি প্লাস প্লাস আই আছে, আর আইটাকে প্রিন্ট করাচ্ছি। আইয়ের ভ্যালু কত দিয়ে শুরু হচ্ছে? 10 দিয়ে শুরু হচ্ছে। তার মানে প্রথম আইয়ের ভ্যালু 10, তার পরের লাইনে যখনই প্লাস প্লাস আই আসবে, প্লাস প্লাস আই মানে আই সমান আই প্লাস 1, আমরা জানি আই সমান আই প্লাস 1, তার মানে ভ্যালুটা 10 থেকে বেড়ে এখানে 11 হয়ে যাবে। কেন, এখানে আইয়ের জায়গায় 10 বসাবে, 10 প্লাস 1 কত? 11, মানে 11 হচ্ছে। তাহলে এখানে আই যে ভ্যালুটা প্রিন্ট করাচ্ছি, এখানে আই সমান আমার 11 প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, কেন? প্লাস প্লাস আই যেহেতু দিয়েছি, তার মানে ভ্যালুটা যা ছিল সেটা আগেই ইনক্রিমেন্ট হয়ে যাবে, মানে আগে 10 ছিল সেটা ইনক্রিমেন্ট হয়ে আমার 11 হয়ে যাবে সাথে সাথেই। 11 হওয়ার পর এখানে আইটা যেহেতু প্রিন্ট করেছি তার জন্য এখানে আমার 11 প্রিন্ট হয়ে গেল। কিন্তু সেম প্রোগ্রাম যদি আমি পোস্ট ইনক্রিমেন্টে করি, তার মানে এখানে আমি যদি আই ইকুয়ালস টু 10 দিই, এটা 1 নম্বর এক্সাম্পল দেখাচ্ছি, এটা আমি 2 নম্বর দেখালাম। আই ইকুয়ালস টু 10 দিলাম, এখানে লিখছি আমি আই প্লাস প্লাস সেমিকোলন, তারপর দিচ্ছি প্রিন্টএফ কোটেশন, তার মধ্যে পার্সেন্টেজ ডি, কমা দিয়ে আইটাকে প্রিন্ট করালাম। এইখানে আউটপুটটা কেমন আসবে? এখানে আমার আই ইকুয়ালস টু 0 আছে, আর আই প্লাস প্লাস, এটা মানে হচ্ছে আমার পোস্ট ইনক্রিমেন্ট। এই লাইনটাকে বলছি আমরা পোস্ট ইনক্রিমেন্ট। পোস্ট ইনক্রিমেন্টে আই প্লাস প্লাস মানেই হচ্ছে আমার আই সমান আই প্লাস 1, এটা আমরা জানি। তার মানে আইয়ের ভ্যালুটা আমার 10 আছে, তাহলে এখানে আই প্লাস প্লাস মানে পরে ইনক্রিমেন্ট হবে, তার জন্য ফার্স্টে আইয়ের ভ্যালু এখানে কত প্রিন্ট হবে? প্রথম প্রিন্ট হবে 10। যেহেতু
পোস্ট ইনক্রিমেন্ট, পোস্ট মানে পরে ইনক্রিমেন্ট, মানে আগে প্রিন্ট তারপর ইনক্রিমেন্ট। তাহলে ফার্স্টে প্রিন্ট করলাম 10, দেন ইনক্রিমেন্ট হবে, দেন ইনক্রিমেন্ট হয়ে আয়ের ভ্যালুটা কত হবে, এখানে 10 + 1 11 হবে, আবার 11টাকে প্রিন্ট করবে, তার মানে 10-এর পর 11 প্রিন্ট হবে। আর এই ক্ষেত্রে আইয়ের ভ্যালুটা স্টার্টিং হবে 11 থেকে প্রিন্ট করা, 11-র পর 12, তারপর 13, এমনি করে প্রিন্ট হবে। কিন্তু এইখানে আইয়ের ভ্যালুটা স্টার্টিং হবে 10 থেকে প্রিন্ট করা, 10-এর পর 11, 11-র পর 12, এইভাবে প্রিন্ট হবে ভ্যালুটা। আর এইখানে 11 থেকেই প্রিন্ট হবে, ভ্যালুটা ইনক্রিমেন্ট হয়েই তারপর প্রিন্ট হবে। আর দ্বিতীয় ক্ষেত্রে আগে প্রিন্ট হবে, তারপর ইনক্রিমেন্ট হবে, দেন প্রিন্ট হবে, এইভাবে প্রোগ্রামটা চলবে। তাই এটাকে বলছি পোস্ট ইনক্রিমেন্ট, একটাকে বলছি প্রি ইনক্রিমেন্ট। ঠিক আছে, এবার ফর লুপ দিয়ে গোটা একটা প্রোগ্রাম আমরা রান করে দেখব। যে প্রোগ্রামটা হচ্ছে একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা আজকে ফর লুপটা ডিসকাস করব। সেই প্রোগ্রামটা হচ্ছে WAP, রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট 1 to 10 নাম্বারস, মানে 1 থেকে 10 অবধি প্রিন্ট করাবো ইউজিং ফর লুপ, ইউজিং ফর লুপ মানে ফর লুপের দ্বারা আমরা 1 থেকে 10 অবধি একটা প্রোগ্রামকে প্রিন্ট করাবো। ঠিক আছে, তাহলে আমি ফার্স্টেই বললাম লুপ হচ্ছে একটা মেকানিজম, যে মেকানিজমের দ্বারা কোনো একটা টেক্সটকে বা কোনো একটা টাস্ককে আমি রিপিটেডলি সেটাকে প্রিন্ট করাতে পারি শুধু একবার মাত্র লিখে, এটাই হচ্ছে লুপ। লুপ বেসিক্যালি 3 রকমের হয়, একটা ফর লুপ, একটা হোয়াইল লুপ, একটা ডু হোয়াইল লুপ। তাহলে আজকে যে লুপটা নিয়ে ডিসকাস করব সেই লুপটা হচ্ছে ফর লুপ। ফর লুপের সিনট্যাক্স বলেইছি, একটু আগেই বললাম যে ফর, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ইনিশিয়ালাইজেশন, তারপর সেমিকোলন, কন্ডিশন, দেন সেমিকোলন, ইনক্রিমেন্ট হলে ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট হলে ডিক্রিমেন্ট। যেমন এখানে 1 থেকে 10 অবধি প্রিন্ট করাবো, তার মানে 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4, নাম্বারটা বাড়ছে, তার মানে এই ক্ষেত্রে আমার ইউজ হবে ইনক্রিমেন্ট, এই ক্ষেত্রে আমি ইউজ করব ইনক্রিমেন্ট। যদি আমাকে 10 থেকে 1 প্রিন্ট করতে বলতো, তাহলে 10-এর পর 9, 9-এর পর 8, 8-এর পর 7, ভ্যালুগুলো কমতে কমতে আসতো, তাহলে এই জিনিসটাকে আমি বলবো ডিক্রিমেন্ট। তার মানে আমাকে যে প্রোগ্রামটা দিয়েছে যেখানে বলেছে 1 থেকে 10 অবধি প্রিন্ট করতে, তার মানে আমাকে ইনক্রিমেন্ট অপারেটরটা ইউজ করাতে হবে। ওকে, দেখো শুরু করি। তাহলে ফার্স্ট আমরা জানি প্রোগ্রাম স্টার্ট করার জন্য আমাকে দিতে হয় #include, যেটাকে হেডার ফাইল বলছি, অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে stdio.h, তারপর দেবো ভয়েড, স্পেস দেবো, স্পেস দিয়ে মেন, প্যারেন্থেসিস ওপেন ক্লোজ, দেন এখানে ব্রেসেস ওপেন, মানে কার্লি ব্র্যাকেট ওপেন করলাম, কার্লি ব্রেসেস ওপেন করলাম। যেহেতু আমি 1 থেকে 10 অবধি প্রিন্ট করাবো, তার মানে ইন্ট একটাই মাত্র আমি ভেরিয়েবল নেব, যেটাকে দিলাম আমি আই। এরপর আমি লুপ ইউজ করব, যে লুপটা হচ্ছে আমার ফর লুপ। তাহলে ফর ব্র্যাকেট ওপেন, আই ইকুয়াল টু, এখানে 1 দেবো, আমি 0 দিতে পারি, কিন্তু আমি এখানে 1 থেকে, যেহেতু 1 থেকে 10 প্রিন্ট করতে বলেছে, তার মানে আই ইকুয়ালস টু 1 দেবো, সেমিকোলন। আই ইকুয়াল টু 1টাকে আমরা বলছি ইনিশিয়ালাইজেশন, i equals to 1, i less than equal to 10, তার মানে i এর ভ্যালুটা 1 থেকে শুরু হবে, 10 বা 10-এর কম অবধি প্রিন্ট করবে, তার জন্য লেস দেন ইকুয়াল টু 10 দেওয়া। তারপর আমি দেবো i প্লাস প্লাস, i প্লাস প্লাসটাকে আমরা বলছি ইনক্রিমেন্ট অপারেটর। i প্লাস প্লাস মানেই হচ্ছে i সমান i প্লাস 1, তার জন্য এখানে i প্লাস প্লাস দেওয়া। এরপর ব্রেসেস ওপেন করব, করার পর এখানে প্রিন্টএফ, কোটেশন, %d, কোটেশন ক্লোজ, কমা, আই, ব্র্যাকেট ক্লোজ, সেমিকোলন, এখানে ব্রেসেস ক্লোজ, এরপর ভয়েড মেনে ব্র্যাকেটটা ক্লোজ। এই কটা ব্র্যাকেট আমি দেখাই আর একবার, এই কটা ব্র্যাকেট আমি এখানে ক্লোজ করেছি। কি কি দিলাম, এখানে দিলাম হচ্ছে #include stdio.h, তারপর লিখেছি ভয়েড মেন ব্রেসেস ওপেন, ইন্ট আই, একটাই ভেরিয়েবল আমার ইউজ হয়েছে, তার জন্য আমার ইন্ট আই নেওয়া। ফর আই ইকুয়াল টু 1 নিয়েছি, যেহেতু আই এর ভ্যালুটা 1 থেকে শুরু করছি, এটাকে বলছি ইনিশিয়ালাইজেশন।
কারণ আমাকে বলেইছে 1 থেকে 10 অবধি প্রিন্ট করতে, তার জন্য এখানে আমার আই এর ভ্যালুটা 1 নেওয়া। যদি আমাকে বলতো যে 10 থেকে 20 অবধি প্রিন্ট করাতে, তাহলে আমি আই এর ভ্যালু এখানে 10 নিতাম। যত থেকে আমাকে প্রিন্ট করাতে বলবে আই ইকুয়ালস টু তত দিয়ে শুরু হবে, যেটাকে ইনিশিয়ালাইজেশন বলছি। আর 10 অবধি প্রিন্ট করাতে বলছে, তার জন্য কন্ডিশন আমার হচ্ছে আই লেস দেন ইকুয়াল টু 10। দেন আই প্লাস প্লাস, কেন আয়ের ভ্যালুটা তো আমার বাড়াতে হবে। ফার্স্টে আয়ের ভ্যালু আমার 1 হবে, দেন 1-এর পর 2, 3, 4 নাম্বারটা একটা একটা করে প্রিন্ট হবে, তার জন্য আই প্লাস প্লাস। তোমরা আমাকে বলতে পারো স্যার এখানে আই প্লাস প্লাস না দিয়ে আমি তো প্লাস প্লাস আই দিতে পারতাম, কিন্তু প্লাস প্লাস আই দিলে ফার্স্ট আউটপুটের ফার্স্ট ভ্যালুটা আমার 1-এর থেকে বেড়ে 2 প্রিন্ট হবে, মানে 2 থেকে প্রিন্ট হওয়া শুরু হবে। তার জন্যই আমি প্লাস প্লাস আই দিইনি, আই প্লাস প্লাস দিয়েছি, যাতে ইনিশিয়ালাইজেশন যত থেকে আছে তত থেকেই যাতে ভ্যালুটা প্রিন্ট হয়, তার জন্য আমার আই প্লাস প্লাস দেওয়া। কেন আই প্লাস প্লাস মানেই হচ্ছে আমার পোস্ট ইনক্রিমেন্ট, মানে আগে ভ্যালুটা প্রিন্ট হবে দেন ইনক্রিমেন্ট হবে, পোস্ট মানে পরে ইনক্রিমেন্ট হবে, তার জন্য আই প্লাস প্লাস দেওয়া। তাহলে এখানে প্রোগ্রামটা ঠিক এইভাবে চলবে। ফার্স্ট দেখবে আই ইকুয়াল টু কত থেকে শুরু হচ্ছে 1, আয়ের ভ্যালুটা 1, দেন এখানে চেক করবে যে 1 10-এর চেয়ে ছোটো, কন্ডিশনটা কি ট্রু? হ্যাঁ ইয়েস, কন্ডিশনটা ট্রু, কেন আয়ের ভ্যালু 1, এখানে 1 আমার 10-এর চেয়ে ছোটো, কন্ডিশনটা ট্রু, যেহেতু ট্রু তো পরের লাইনে আসছে এখানে আয়ের ভ্যালুটা আমাকে প্রিন্ট করছে। কত প্রিন্ট হচ্ছে আয়ের ভ্যালু? 1, যেহেতু 1 ছিল। প্রিন্ট হওয়ার পর আবার এখানে আমার আয়ের ভ্যালুটা ইনক্রিমেন্ট হচ্ছে। কত ইনক্রিমেন্ট? ফার্স্টে 1 ছিল, ইনক্রিমেন্ট হয়ে 2 হলো, দেন চেক করছে 2 কি 10-এর চেয়ে ছোটো, কন্ডিশনটা কি ট্রু? ইয়েস, কন্ডিশন ট্রু, কেন 2 10-এর চেয়ে ছোটো, কন্ডিশন ট্রু। পরের লাইনে আসছে আবার এখানে 2-কে প্রিন্ট করছে। প্রিন্ট করার পর আবার এখানে আই এর ভ্যালুটা আমার ইনক্রিমেন্ট হচ্ছে। কত ছিল? লাস্ট ভ্যালু 2 ছিল, ইনক্রিমেন্ট হয়ে 3 হচ্ছে। কেন 1 1 করে ইনক্রিমেন্ট হবে, এক এক করে ইনক্রিমেন্ট হবে। দেন 2-এর থেকে ইনক্রিমেন্ট হয়ে কত হলো? 3 হলো। চেক করবে 3 লেস দেন ইকুয়াল টু 10, কন্ডিশনটা কি ট্রু? ইয়েস ট্রু হচ্ছে, দেন প্রিন্ট হবে 3, তার মানে 3 প্রিন্ট হচ্ছে। তো এমনি করে কন্টিনিউ লুপটা আমার ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে এক সময় ভ্যালু আসবে আই ইকুয়ালস টু 10, তখন চেক করবে 10 ইকুয়াল টু 10, কন্ডিশনটা ট্রু, ইয়েস ট্রু, তখন কত প্রিন্ট করবে? 10, তার মানে এখানে আমার প্রিন্ট হচ্ছে 10। এরপর আবার লুপটা ঘুরবে, আয়ের ভ্যালুটা 10-এর থেকে বেড়ে যখন আমার 11 হবে, 11 হবে, চেক করবে আমার 11 10-এর চেয়ে কি ছোট? না, কন্ডিশন ফলস, কেন আমার 11 10-এর চেয়ে ছোট নয়, কন্ডিশনটা ফলস হয়ে যাবে। ফলস হলে তখন আর প্রিন্ট হবে না, প্রোগ্রামের এক্সিকিউশনটা আমার ক্লোজ হয়ে যাবে। তাহলে এইভাবেই আমার 1 থেকে 10 অবধি এটা প্রিন্ট হয়ে গেল ইউজিং ফর লুপ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখবে প্রোগ্রামটা ভালো করে, আর ফর লুপ রিলেটেড আরও যত প্রোগ্রাম থাকে 2-একটা সলভ করে দেখবে। যদি কিছু ডাউট থাকে আমার ডেসক্রিপশানের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, থ্যাংক ইউ।